আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পর স্ত্রী ও পর পুরুষ এরা কখনো আপন হয় না। এরা মরীচিকা। এদের মোহে পড়লে সংসার এবং নিজের জীবন ধ্বংস হতে বাধ্য। জীবনে ঠকেছি বহুবার, ঠকাইনি কাউকে, কারণ শিক্ষাটা মা বাবা দিয়েছে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। এটাই বা কয়জন পারে? সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার ভালো জামাটাও উপহাস। পৃথিবীতে সবাই স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। একটা কথা কি জানো, নিয়তির কোনো বিকল্প নেই। তুমি যা দিচ্ছ তাই ফিরে পাবে। যতটাই দিচ্ছ ততটাই ফিরে পাবে, অন্য রূপে, অন্যভাবে। মন ভরে গেলে চাঁদকেও বিরক্ত লাগে, আর আমি তো একজন মানুষ মাত্র। মানুষ বড়ই অদ্ভুত, তাই না? কারণে অকারণে কাছে এসে মায়া বাড়িয়ে, আবার কারণে অকারণে দূরে চলে যায়। মাঝখান দিয়ে জন্ম নেয় হাজারো স্মৃতি, কেউ ধরে বাঁচে, কেউ ছেড়ে বাঁচে। অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা, আর এটাই হলো বাস্তবতা। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর। এখন আর কারো কথায় মন খারাপ করি না, কারণ বুঝতে শিখে গেছি সবাই আপন হয় না। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে। জীবনের কাহিনী থেকে গল্প তৈরি করা যায়, কিন্তু মনে রাখবেন, গল্পের কাহিনী দিয়ে জীবন সাজানো যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু একটা বাস্তব কি জানেন? দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। মন খারাপগুলো এখন আর কষ্ট দেয় না, কারণ মন খারাপের সর্বোচ্চ স্থানে আমি পৌঁছে গেছি। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। চোখের জল অভিনয় হয় না, দুঃখ পেলেই অশ্রু ঝরে দুই নয়ন জুড়ে। যাকে তুমি বিনা অপরাধে কাঁদাবে, তার সে কান্না দীর্ঘশ্বাসে রূপ নিয়ে অভিশাপ হয়ে তোমার জীবনে এসে লাগবে। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আবার আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে মানুষ নেই। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। তুমি একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।